বিপিএলে লভ্যাংশ না পাওয়ার শঙ্কায় ফ্র্যাঞ্চাইজিগুলো শেষ আসরের প্রত্যাশা অনুযায়ী লাভ হয়নি বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান। অন্যদিকে পারিশ্রমিক পরিশোধে এখনও গড়িমসি করছে ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। বিপিএল যেন ছোট গল্পের মতো, শেষ হইয়াও হইল না শেষ। নানা বিতর্ক আর অনিয়ম সঙ্গী, তাই দেশের ক্রিকেটে বছর জুড়ে আলোচনায় থাকে। ফারুক আহমেদ সভাপতি থাকাকালে প্রথমবার লভ্যাংশ পেয়েছিল বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো। টিকিট বিক্রির আয়ের অংশ দলগুলোর সঙ্গে ভাগ করেছিল বিসিবি। দ্বাদশ আসরে বাড়ার কথা ছিল পরিমাণ, উল্টো ফ্র্যাঞ্চাইজিগুলোকে শুনতে হচ্ছে হতাশার খবর। আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হওয়ার পর বিপিএল এ লাভের হিসাব মেলানো কঠিন বিসিবির। আনটিল উই ক্লোজ অল অ্যাকাউন্টস, হ্যাঁ, এটা তো প্রফিট হয়েছে কি হয়নি এটা বলা ডিফিকাল্ট। 2 দিন কিন্তু খেলা অফ গেছিল, এটা কিন্তু বিরাট ইম্প্যাক্ট আছে। এইবার ম্যাচও কম ছিল, তো সুতরাং টিকিটের থেকে আর্নিং এমনি তো 6টা ম্যাচ কম। শেষ আসরের পারিশ্রমিক নিয়ে সংকটে বিপিএল গভর্নিং কাউন্সিল। সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছে ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। এখনও দেশি বিদেশি ক্রিকেটার, কোচ ও স্টাফদের পারিশ্রমিক বকেয়া প্রায় 4 কোটি টাকা। নিরুপায় হয়ে বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছেন তাসকিন আহমেদ, শামীম পাটোয়ারিরা। এখনও আমাদের হিসাবে 2,80,00,000 উইদাউট ট্যাক্স, আর ট্যাক্স সহকারে এটা 4 কোটি সামথিং বাকি আছে। আর আমরা প্রসিডিওর যেটা করেছি, আমরা ব্যাংকে তাদের 2টা ব্যাংক গ্যারেন্টি ছিল, 3 কোটি আর 5 কোটি, এই 2টাই ব্যাংকে দিয়ে দিছি। উই আর ওয়েটিং ফর এনক্যাশমেন্ট ফ্রম দ্য ব্যাংক। ঢাকা লিগের ক্যালেন্ডার মার্চ এপ্রিল, অথচ এবছর ডিপিএল নিয়ে আসার খবর নেই, যার ফলে ক্ষতির মুখে ক্রিকেটাররা। মিডিওকার প্লেয়ারদের সমস্যা হবে, যারা প্রিমিয়ার লিগ, 3rd ডিভিশন লিগ এইসব খেলে, যারা কেরিয়ার বলেন, সংসার বলেন, এগুলি চলে। ডিপিএল মাঠে ফেরাতে সভাপতি আমিনুল ইসলাম ক্লাবগুলোর সাথে অচিরে আলোচনায় বসবেন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।